ইরানের ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। প্রথম দিকে ক্ষেপণাস্ত্র হামলার কথা শোনা গেলেও পরে জানা গেছে এই হামলা ছিল ড্রোনের। ইস্পাহান শহরে বিমান ঘাঁটির কাছে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রশ্ন উঠেছে, অন্য কোথাও আক্রমণ না করে ইস্পাহান শহরটিকেই কেন টার্গেট করল তেল আবিব? মূলত ইস্পাহান শহরটি ইরানের ঠিক কেন্দ্রে অবস্থিত। রাজধানী তেহরান থেকে প্রদেশটি দূরত্ব 350 কিলোমিটার। এই শহরে পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাও রয়েছে। দেশটির অন্যতম বড় সামরিক বিমান ঘাঁটিও রয়েছে ইস্পাহানে। প্রদেশের নাতানজ শহরটিতে রয়েছে ইরানের সর্ববৃহৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এখানে বেশ কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনাও অবস্থিত। ইস্পাহানকে তাই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দু বলা চলে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, পুরোপুরি নিরাপদে আছে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইরানের এই শহরটিকে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। ইস্পাহানে সামরিক গবেষণা, উন্নয়নের স্থাপনা ও সামরিক ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। ইরানের পারমাণবিক সক্ষমতার বিকাশ ঘটেছে এখানে। আর আল জাজিরা বলছে, ইস্পাহান শহরটি পারমাণবিক স্থাপনা এবং সামরিক বিমান ঘাঁটির আবাসস্থল। এছাড়া এখানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশাল কমপ্লেক্স রয়েছে, যা নিয়ে সত্যিকার অর্থেই ভয় পাচ্ছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্র তেল আবিবের কাছে দুশ্চিন্তার কারণ নয়, আসল মাথা ব্যথার কারণ হল ইরানের পারমাণবিক সক্ষমতা। ইস্পাহানে হামলা সম্পর্কে বিবিসির সঙ্গে কথা বলেছেন সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কামিট। তিনি বলেছেন, ইস্পাহান অনেকাংশে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে, তাই তো এটি সম্ভাব্য স্থান যেখানে ইসরায়েল আঘাত করবে। মার্কিন কর্মকর্তারা শুক্রবার দেশটির গণমাধ্যম সিবিএসকে বলেন, ইসরায়েলি হামলার মাত্রা সঠিক লক্ষ্যবস্তু এবং তা সেই লক্ষ্যবস্তুতে আঘাত করেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। আনুষ্ঠানিকভাবে ইসরায়েল ও ইরান কোনো কিছু বলছেও না। গত 13 এপ্রিল রাতে ইসরায়েলে 50 বছরের মধ্যে প্রথমবারের মতো নজিরবিহীন হামলা চালায় ইরান। সেই হামলার জবাব দেওয়ার ঘোষণা ইসরায়েল আগেই দিয়েছিল। বিশ্বমোড়লদের সতর্কতা উপেক্ষা করে অবশেষে ইরানে পাল্টা হামলা চালালো ইসরায়েল। এই হামলা পাল্টা হামলা ঠিক কিসের বার্তা দিচ্ছে বিশ্বকে? তৃতীয় বিশ্বযুদ্ধের হাতছানি নয় তো আবার? মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।